মানে একটা যে সিরিয়াল আছে যে না এই সকল স্টুডেন্টরা একটা ট্র্যাকে আছে, এরা 5000 এই 5000 জন হচ্ছে পাস করবে বি ইউনিটে বা সি ইউনিটে, কিন্তু চান্স পাবে হচ্ছে ওই নির্দিষ্ট সিট বি ইউনিটে 2000 প্লাস আর সি ইউনিটে যে 1000 মতো এরাই চান্স পাবে। কিন্তু ওই 5000-এর যে একটা সিরিয়াল বা ট্র্যাক, যদি তোমার মনে এমন প্রশ্ন থাকে যে আসলে ভাইয়া এই কোর্সে সাজেশনটা যদি পড়ি ভালোভাবে বা কোর্সের ক্লাসগুলো যদি করি আসলে কীরকম ভালো করা সম্ভব, তোমাকে আমি একদম শর্টকাটে যদি উত্তর দিই, শুধু সাজেশনটাও যদি ভালোভাবে পড়াশোনা করো, তোমার 7 থেকে 8 দিন লাগবে মোটামুটি ভালোভাবে শেষ করতে, বা 10 দিনের মধ্যে তুমি পুঙ্খানুপুঙ্খভাবে একদম শেষ করতে পারবা। গ্রামার, মেমোরাইজিং, রিটেন সহ 3টা সেগমেন্ট সহ যদি চিন্তা করে বলি, তাহলে মোটামুটি 8-9 দিন সময়ের মধ্যে খুব সুন্দরভাবে শেষ করতে পারবে। এখন এটা যদি ভালোভাবে শেষ করো, তাহলে অবশ্যই তুমি ইংলিশে যে ইউনিটে পরীক্ষা দাও, বি ইউনিট, সি ইউনিটে, তুমি অবশ্যই ইনশাল্লাহ পাস মার্ক তুলতে পারবে। 5 নম্বর পাস মার্ক, এখানে তুমি 6-7 পেয়ে বসে থাকবে বা এরকম, যদি এভাবে যেভাবে বললাম এভাবে পড়াশোনা করো। আর যদি মনে করো যে না আসলে তোমার ইংলিশে তো পাস করলেই তো তুমি অনেক ভালো করে ফেলবে, এরকম না, তোমার এখানে ইংলিশে যদি 5 নম্বর পাও, আরেকটা স্টুডেন্ট যদি 8 নম্বর পায়, অবশ্যই সে তোমার চাইতে সিরিয়ালে 2-300 সিরিয়াল আগে থাকবে। এখানে ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, এখানে 0.1 মার্কও অনেক ইম্পর্টেন্ট, ধরো যে একটা বিষয়, ঠিক আছে, অনেক ম্যাটার করে। এখানে একটা এমসিকিউ ভুলের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। এখানে 0.25 নাম্বারটাও অনেক একটা সিগনিফিক্যান্ট একটা বিষয় বা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ধরো যে এখানে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে। এখন তোমার অবশ্যই চিন্তা ভাবনা থাকতে হবে যে এখানে ধরো যে 1000 টাকার কোর্স করে তুমি ধরো গ্রামার পার্টের সেই সকল লেকচারই পাচ্ছ, এবং 2 ঘন্টার ক্লাস মানে কি, গ্রামার পার্টের টপিক বোঝানো সহকারে শুরু করে ওই লেকচারের যত এমসিকিউ আছে সবই কিন্তু একদম ডিটেলসে, কেন সি নাম্বার হয়েছে, কেন বাকিগুলো হলো না, একদম ডিটেলসে এভাবে ক্লাস নেওয়া হচ্ছে। এবং এখনও কিন্তু রেগুলারলি অনেকে ভর্তি হচ্ছে, একদম প্রত্যেক দিনে অনেকে ভর্তি হচ্ছে। আর যারা ভর্তি হয়েছে তারা তো একদম মনোযোগ সহকারে তারা কিন্তু জিম মেরে আছে। এরকম অনেক বন্ধুবান্ধব দেখবা যে তারা ভর্তি হয়েছে কিন্তু জিম মেরে আছে। এখন তারা বলবে না, এটাই স্বাভাবিক। এখন আমিও চাই না যে তারা বলুক বা এরকম, কেন বলবে, সে নিজের মতো করে পড়াশোনা করছে। এখন তার তো কাজ না যে আমার আইজান ভাই এখানে সে ভর্তি হয়েছে, আইজান ভাই সে মার্কেটিং করে দিবে বা মানুষকে বলে বেড়াবে। এখন সে তার অ্যাডমিশন শিকার বৈশিষ্ট্য এটাই যে সে কোর্সে ভর্তি হয়েছে, সে তার মতো জিম মেরে ক্লাস করছে, সে ধরো যে একটা হাইবান নেশনে আছে, তারপরে সে আস্তে ধীরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন সে পারফরমেন্স করবে, ওরকম একটা ডিটারমিনেশন নিয়ে সে আছে। এখন তোমার সেটা বোঝা লাগবে যে এখানে ধরো যে অনেকে ভর্তি হয়েছে এবং অনেকে ভর্তি হচ্ছে। এখন তোমার বুঝতে হবে যে এখানে 1000 টাকার কোর্সে তুমি গ্রামারের সকল বিষয় একসাথে পাচ্ছ, এবং 10টা ক্লাস করলে তোমার গুড এনাফ, তুমি আস্তে ধীরে তুমি 10টা ক্লাস শেষ করে ফেলতে পারবে। তারপরে তুমি একদিনে 2টা ক্লাসও করতে পারবে, কারণ এতদিন তুমি এগুলো অনেক জায়গায় কোর্স করেছো, আবার কোচিংয়ে ক্লাস করেছো, অনেক ব্যাপার স্যাপার। আর মেমোরাইজিং সাজেশন তো ওই কোর্সের সাথে এমনিতেই ফ্রি। আর যদি যেটা বললাম যে শুধু সাজেশন নিলে পাস করা সম্ভব, আর শুধু যদি তুমি ধরো যে আর যদি তুমি কোর্সে ভর্তি হও তাহলে তো সাজেশন এমনিতেই ফ্রি। এবং তুমি সাজেশনের যে সকল গুরুত্বপূর্ণ টপিকের নাম আছে, ধরো 7টা টপিকের নাম আছে গ্রামারের জন্য, এখন ওই 7টা টপিকের ক্লাসও কিন্তু আলাদাভাবে কোর্সে তুমি পাচ্ছ, এবং ওই ক্লাসটা তুমি পরীক্ষা পর্যন্ত দরকার হলে 114 বার তুমি করতে পারবে, বারবার ইচ্ছা হলে। যদিও আমি এটাই গ্যারান্টি করে তোমাকে বলতে পারি বা বলি যে আলহামদুলিল্লাহ যে একবার ক্লাস করলে তোমার ওটা আর বারবার করা লাগবে না, কারণ প্রথমবারই তুমি বুঝে যাবা। সেটা আমার যারা ভর্তি হয়েছে প্রাইভেট গ্রুপের আন্ডারে আছে তারা কিন্তু সেটা দেখছে বা করছে, এবং তাদেরকে আলাদাভাবে আমি গাইডলাইনও দেওয়ার চেষ্টা করি, এবং সামনে আরও বেশি বেশি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে আরও কী কী টিপস আছে ক্লাসের বাইরেও, যে কী কী বিষয় মাথায় রাখতে হবে, কীভাবে ইংলিশের বিষয়গুলো আরও অন্যভাবে পড়া যায়, বা মেমোরাইজিং পার্টের খুঁটিনাটি আরও অনেক বিষয়, গ্রামারের খুঁটিনাটি বিষয়। এবং পরীক্ষার আগে তো ওই প্রাইভেট গ্রুপে আরও অনেক বিষয় দেওয়া হবে, যে পরীক্ষার আগে কী কী বিষয় থাকে, অনেক সময় দেখা যায় ওগুলো থেকে চলে আসে। তো এরকম অনেক ধরো যেগুলো গোপন বিষয়ের মতো, যেগুলো তোমাকে আমি কি আবার ভিডিও করে করে আমি পরীক্ষার 5 দিন আগে বা 1 সপ্তাহ পরে আগে দিব নাকি, আর এত আমাদের সময় থাকে নাকি এত বিষয়। তো এখানে অবশ্যই কোর্সের বিষয়ের জন্যই আমরা এগুলো বলছি, এটা তোমার অবশ্যই বুঝতে হবে। এটা আবার ভাববা না যে ও ভাইয়া তো এখানে কোর্সের বিষয়ে কথা বলছে। এখন এটা তোমার বোঝানো লাগবে যে আমি এরকমভাবে পড়াই বা পড়ানোর চেষ্টা করি, এখন তুমি এখানে কোর্সটা করলে তুমি ভালো করবা। যেখানে একটা স্টুডেন্ট একটা ধরো যে নির্দিষ্ট বাজেটে আমার কাছে পড়ে, সেখানে তুমি 1000 টাকা দিয়ে তুমি এখানে এত কিছু পাচ্ছ, তাহলে তোমার সেটাকে ভ্যালু করা লাগবে। এখন তুমি এটাই যদি না বুঝতে পারো যে কোনটা আসলে কোয়ালিটি কথা, কোয়ালিটি ধরো গাইডলাইন্স, আবার কোন টিচারটা কোয়ালিটি টিচার, কোন টিচারটা ভালোভাবে আসলে বলে বা জেনুইনলি বলে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলে, বা কোন টিচারটা ভালোভাবে পড়ায়, এটা যদি তুমি ধরতেই না পারো, তুমি যদি ধরো যে ট্যাবলেট ব্যাচার মতো করে কথা বললে তোমার কাছে ভালো লাগে যে ও এটা তো ভাইয়া তো বিশাল একটা অবস্থা, ভাইয়া তো সেই মোটিভেশনাল একটা ধরো যে মোটিভেশনাল বিষয় ভাইয়ের মধ্যে আছে, যে মোটিভেশনাল স্পিকার, যে বিশাল অবস্থা, সাংঘাতিক অবস্থা, যে উনি তো একদম ডাবি একদম ক্যাম্পাস কাঁপিয়ে বেড়াচ্ছে, বিশাল অবস্থা। তুমি এগুলো দেখে ডাবির বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিকচার দেখে বা ভিডিও দেখে তুমি খুবই ধরো একদমই ডিটারমাইন্ড হয়ে গেছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও বা না পাও,
তুমি অবশ্যই ভাইয়ার কাছে অবশ্যই কোর্স করবা এবং ভাইয়াই তোমাকে চান্স পাইয়ে দিবে। পরীক্ষার হলে তোমাকে ধরো যে একদম পার করে দিবে, একদম পরীক্ষার হল পর্যন্ত পার করে দিবে, আবার তোমাকে রিসিভ করবে, আবার তোমাকে ধরো যে পরীক্ষায় চান্স পাইয়ে দিবে আর কি, বিভিন্নভাবে হতে পারে। তো এরকম তুমি নিয়ত করে ফেলেছো, তুমি ভাইয়ার খুবই কড়া ভক্ত হয়ে গেছো, তাহলে তুমি ধরে রাখো যে তোমার এখন তুমি ট্র্যাকের মধ্যেই নাই। মানে একটা যে সিরিয়াল আছে যে না এই সকল স্টুডেন্টরা একটা ট্র্যাকে আছে, এরা 5000 এই 5000 জন হচ্ছে পাস করবে বি ইউনিটে বা সি ইউনিটে, কিন্তু চান্স পাবে হচ্ছে ওই নির্দিষ্ট সিট বি ইউনিটে 2000 প্লাস আর সি ইউনিটে যে 1000 মতো এরাই চান্স পাবে। কিন্তু ওই 5000-এর যে একটা সিরিয়াল বা ট্র্যাক, তুমি এই সিরিয়ালের মধ্যেই নাই। তুমি ধরো যে এই সিরিয়াল থেকে অনেক অনেক দূরে পড়ে আছো, তুমি শুধু এই অ্যাপ্লাই করেছো, তোমার একটা সার্টিফিকেট আছে এইচএসসি, তুমি ভর্তি পরীক্ষা দিবে, একটা যোগ্যতা আছে, এটাই তুমি করবে। এখন তোমার এটা খারাপভাবে নিলে হবে না, তোমাকে ধরো যে জেনুইন গাইডলাইনটা দিচ্ছে, তোমার এই ব্যাপারগুলো বোঝা লাগবে যে এরকম অনেকে আছে কিন্তু তাদের দ্বারা চান্স পাওয়া সম্ভব। তাহলে এই ব্যাপারগুলো তুমি যদি এই বয়সে এইচএসসি পাস করেছো, এখনও যদি তুমি না বুঝতে পারো যে কোনটা আসলে তোমার করা দরকার, কোনটা উচিত বা উচিত না, কী কী বিষয় এখানে তুমি পাচ্ছ, কী কী বিষয় আসলে দরকার আছে, তাহলে তো তোমার তুমি তো ধরো যে তাহলে এখানে তোমার বোঝা লাগবে যে না তুমি আসলে সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না সময় মতো। এখন পরীক্ষার দিনে যখন বিকেলবেলা তোমার মন খারাপ থাকবে, দেখবা যে আইজান ভাইয়ের সলিউশন সবার আগে দিয়েছে, ইংলিশের সলিউশন, তুমি সবার আগে আবার দেখে ফেলছো যে দেখি তো আমার কয়টা হলো, তুমি দেখলা যে একটা ভুল হয়েছে, তারপরে তুমি আইজান ভাইয়ের সলিউশনে সন্তুষ্ট না, তুমি আরও বিভিন্ন বিখ্যাত ভাইয়ার বা কোচিংয়ের সলিউশন দেখে তুমি তারপরেও দেখলা যে তোমার একটা এমসিকিউ এর কারণে তোমার চান্স হচ্ছে না, ইংলিশে ফেল আসছে, তখন তো তোমার মন খারাপ থাকবে। আবার আইজান ভাই কিন্তু আরেকটা ভিডিও দিবে ইনশাল্লাহ যে এইবার আইজান ভাইয়ের ইংলিশ সাজেশন থেকে বি ইউনিটে বা সি ইউনিটে কতগুলো কমন পড়েছে, তখন ওটা তো তুমি প্রমাণ সহ দেখবা, পেজ নাম্বার সহ দেখানো হবে, ঠিক আছে? কারণ সাজেশন যারা নিয়েছে তারা তো জানে যে কোন পেজে কি আছে, আমি তো ভুলভাল মিথ্যা কথা বলবো না, যতটুকু কমন পড়বে ততটুকুই বলবো। এখন তো তোমার তো তখন আফসোস লাগবে যে হাই এই সাজেশনটা যদি ডিসেম্বর মাসে নিতাম, হ্যাঁ এটা তুমি ফেব্রুয়ারি মাসে ভাববা, যখন রেজাল্ট দেবে বি ইউনিটের বা সি ইউনিটের, তখন তুমি ভাববা যে এটা যদি ডিসেম্বর মাসে নিতাম তাহলেও তো ভালো করে শেষ করা সম্ভব হতো বা এরকম। তাহলে এটা তোমার বোঝা লাগবে, এভাবে তোমার এগুলো ভালোভাবে ধরো যে একটু ভাবা লাগবে নিজেকে নিয়ে, নিজেকে একটু সময় দাও। একদিন তুমি পড়াশোনা করে আসরের নামাজের পরে এরকম একটা সময়ে তুমি ধরো যে একটু ভাবো যে তোমার আসলে কী কী করা উচিত বা কোন কোন সাবজেক্টে কী কী লেকিং আছে, কীভাবে পড়াশোনা করা উচিত। আর এখানে এটা মোটামুটি ওভারঅল আমি একটা তোমাকে ধারণা দিলাম। এখানে কোর্সে ভর্তি হয় লাগবে এমন না, পেজের সাথে যুক্ত থাকো, ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখা হবে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।